কিরে এই শীতি মানুষ ব্যস্তেন না মাথা হামো দিয়ে কি করতেছিস? কিরে শীতের কাপড় গায়ে দিস নি কেন? ওর বাপু শীত বলে কোনো জিনিস আস নাই আমার শরীরে। শীত কিছু শীত তোমাকে না শীত লাগতে পারে, আমার শরীর একদম স্ট্রং না। ওই খুব প্রচুর পরিমাণ গরম লাগছে জানের ভিতরে, ওই জন্য পানির কোলে এসে দাঁড়ালাম যে একটু ঠান্ডা ঠান্ডা আসুক শরীরের মধ্যে। পাগলামি করতেছিস? এই শীতি মানুষ ব্যস্তেন না তুমি এখন পাগলামি করতেছ তাই না? ওর মিয়া কথাই বুঝলেন না মিয়া, দেখো দিন কি সুন্দর ঠান্ডা বাতাস, পানির পুকুরের পাশে দাঁড়ায় রয়েছি, ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসতেছে, আরাম ঠেকতেছে, চাঙ্গা হয়ে গেছে শরীরটা। আজ 3-4 দিন এই শীতি গোসল করতেন নে, পানি ঠান্ডা বিলে পানিতে আমরা হাত দিতে পারতেন নে। কিচ্ছু না আমার কাছে, সব কিচ্ছু না। আমি দিনে 7-8 করে গোসল করে শীতের ভিতরেও আমি যদি পানিতে লাভি পুকুরের পানি মনে হয় যে আগুন ধরে গেছে পুকুরি। এই শীতি বলে পানি কি লাগবে, পানি কি বলে আগুন ধরে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না। এই তুই লেবে দেখা দিনি, দেখা পানিতে আগুন ধরা লাগবে না, তুই এমনি লেবে দেখা। হ্যাঁ লাভবো তা কি হয়েছে? তোমরা না ভয় পাইতে পারো, আমি পানি দেখে ডরাই না কোনো সময়। পানিতে আগুন না ধরাতে পারি, পানি হিট হয়ে যাবে। আমি বিটাবিট ধরতে চাই তোমার সাথে, আমি বিটাবিট ছাড়া কোনো কাজ করিনি। ধুর ওর কথাই হয় না, ও পারবে না নে বুঝলি। আর পোলের পানি চেপিয়ে চেপিয়ে 1 ঘন্টা ধরে, তাই সেই পানি হলো গরমটা আসে না, যে পরিমাণে ঠান্ডা। আর এই যে পুকুরের পানি এ তো ওর ভিতরে বরফ, ও পারবেই না। তুই ধর দিন বিটাবিট কর। তুই সাহস দিলি? ওই শোনো, ওই পুকুরের মধ্যে লাভলি হবে না, পুকুরের এই মাথাতে এই মাথা পর্যন্ত আসতে হবে। হলি 1000 টাকা তোমার সাথে বাজি থাকলো, যাও। টাকা পয়সাও নেই, ওষুধ পানিও কিনতে হবে, 5টা লাগিয়ে দিই। নাও নাও বাবু নাও, আমি রাজি, নাও টাকাটা ফেলে আগে। এই নাও বাপু, আমার 1000 টাকা জমা নাও, তোমারটা দাও। বাবু সকালবেলা করে সাথে টাকা নিয়ে বেড়াই কিনা? আমার বাড়ি ওই স্কুলের পেছনে না, তাহলে হচ্ছে ই করো, ওই যদি আমি ঠেকে যাই তা আমি ওই ভিজে অবস্থায় যে আমার ঘরের ভিতরে ডেরো টাকা আছে অন্তত তোমার আমি দিয়ে দিচ্ছি, আর তুমি আগে তার কাছে জমা দাও, আর আমি জিতলি একবার দিয়ে দিবা। আমি 2 কথার লোক না বাবু, আর কোনোদিন হেরফের হয় না। আরে ও পারবে না দিন, ওর শুধু গাল গল্প। তুই টাকা আমার কাছে জমা দে, আর ও যদি টাকা না দেয় তো ওর কান ধরে টাকা নিয়ে তোর আমি দিবা আনে, ও দেখছেন লাইভে উঠে পড়বে না। দে টাকাটা কিন্তু আমার হাতে গুনে বুঝে দিতে হবে না। আগের তো গেলাম ওই 2 নম্বরই কাজ, কিন্তু আমার দ্বারা হয় না। আগের তো গেলাম কিন্তু আমি লেগে পড়লাম, এখনো বুঝে কিন্তু উঠবো না, না লাভবো লেগে গেছে, কিন্তু 8 টাকা ফেরত হবে না। এই তাহলে আমরা তো ওই কলে দিয়ে দাঁড়ালাম, তুই সাঁতার কেটে আয়। আয় আয় আয়। কি রে হুড় বাড়িতে মাঝখানে চলে গেছে? দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। এ কি হলো? ও পড়ে গেলে হবে না নে, টাকা দাও, টাকা দাও ভাই, ও মাথা ঘুরার কাজ না। আগে থেকে গেলাম ধরে না পারবো না নে। টাকা দাও, টাকা দাও ভাই, টাকা দাও, তুমি আমার টাকা দাও। আরে কি করে সম্ভব? কাজ চুপ করলে তুই? কইলাম আগে থেকে কইলাম পারবো না, খামাখা পাঁচ মাঝি ধরতে যাই না। ঠিকই তো 1000 টাকা দিতে দিলাম, যাও এবার বাড়িতে মুড়ি খাও।